আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন হুমাইদ আত-তালিব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে আল্লাহর সাহায্য লাভের উপায়। কি করলে, কিভাবে আমি আপনি আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাবো, সেই পথ নির্দেশিকা নিয়েই তিনি এই খুতবাটি পেশ করেছেন। আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর সাহায্য ব্যতীত পৃথিবীতে কোনো সাহায্য নেই। এজন্য আল্লাহর সাহায্য কিভাবে পেতে পারি বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি বলছেন, সূরাতুল আনআমের 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। সেই থেকে 112 থেকে নিয়ে 117 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন। তবে সবগুলির অনুবাদ আমি করব না, শুধু একটি পয়েন্ট নিয়ে কথা বলবো এখান থেকে। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিটি নবীর জন্যই তিনি শত্রু সৃষ্টি করেছেন, সেগুলো মানব জাতি থেকে এবং জিন জাতি থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। এমনিভাবে আমি প্রতিটি নবীর জন্য সৃষ্টি করেছি আদুওয়া, শত্রু। কোথায় থেকে? শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে আমি তাদের জন্য শত্রু সৃষ্টি করেছি। অর্থাৎ প্রতিটি নবীরই শত্রু ছিল। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আর তারা কতকের কাছে কি করত? তারা এভাবে সংবাদ বলতো, আর সেটা ছিল যুখরুফাল কওল, সেগুলো ছিল চাকচিক্য সাজানো গুছানো সংবাদ। একে অপরের কাছে সংবাদ দিত, একে অপরের কাছে ওহী করত, সংবাদ দিত। সেটা ছিল চাকচিক্য সাজানো গুছানো কথা, সংবাদ, গুরুরা প্রতারণাবশত। তো এই ছিল শয়তানদের কাজ, যে তারা মানুষের কাছে এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলবে। এটা হচ্ছে তাদের কাজ শয়তানদের। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের জন্যই শত্রু সৃষ্টি করেছেন। ঠিক এমনিভাবে নবীদের উত্তরাধিকারী অনুসারী যারা, তারাও তাদের জীবনে শত্রু পাবে। আল্লাহ তাআলার দ্বীন প্রচারের ক্ষেত্রে কথা চিরন্তন সত্য। অতএব যারা মুমিন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে দাওয়াত দেয়, তাদের শত্রু থাকবে, এটাই চিরন্তন সত্য কথা। সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে এই যে উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য কী হবে এবং তাদের শত্রুদের বৈশিষ্ট্য কী হবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল ইমরানের 110 নম্বর আয়াত, 11 এবং 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, এবং সে সাথে 112 পাশাপাশি 120 নম্বর আয়াত সূরাতুল আল ইমরানে আল্লাহ তাআলা জানিয়েছেন এসব ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা হলে সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, আর তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। ওয়াতু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির কাজ, যে তারা মানবতার কল্যাণ কামনা করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সবচেয়ে শ্রেষ্ঠতম সৎ কাজ কোনটি? আল মারুফ হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আদ-দাওয়াতু ইলা তাওহীদ, আল্লাহর পরিচয়ের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে ডাকা, আল্লাহর তাওহীদের পরিচয় মানুষের কাছে তুলে ধরা। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম সৎ কাজ। আর ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মুনকার থেকে, অন্যায় থেকে মানুষকে বাধা দিবে। এটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক। অর্থাৎ তোমরা মানুষকে তাওহীদের দিকে ডাকবে এবং মানুষকে শিরক থেকে তোমরা বাধা দিবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের পরিচয়। ওয়াতু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। অতএব দাওয়াত এবং তাবলীগের কাজ, এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের কাজ, এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। তারা তাওহীদের দাওয়াত দিবে মানুষ। যে ইয তাকুলু লিল মুমিনিনা, আপনি যখন স্মরণ করুন ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি মুমিনদেরকে বললেন যে আলা ইয়াকফিয়াকুম আইয়ুবিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, যে এটা কি যথেষ্ট নয় তোমাদের জন্য যে আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন 3000 এরকম
সৈন্য নাজিল করে, ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা একথা বলেছেন কোরআনুল কারীমে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন। এরপর আরও বলছেন, বালা ইন তাসবিরু, হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধারণ করো, অতাত্তাকু, আল্লাহকে ভয় করো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, এবং তৎক্ষণাৎ তোমাদের কাছে চলে আসবে হঠাৎ করে কি সাহায্য আসবে, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, এরকম মানে চিহ্নিত ফেরেশতাগণ আল্লাহ তাআলা নাজিল করবেন, 5000 ফেরেশতা সৈন্য নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন। অতএব মানে প্রয়োজনে আল্লাহ তাআলা তোমাদেরকে 3000 সৈন্য দিয়ে সাহায্য করবেন। যদি আরও প্রয়োজন হয়, যদি ধৈর্য ধারণ করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 5000 সৈন্য দিয়ে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বি, আর আল্লাহ তাআলা এটা করেছেন এজন্যই যে তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং তোমাদের অন্তরকে প্রশান্তি করার জন্য, তোমাদের জন্য এটা আল্লাহ তাআলা করেছেন। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, আর সাহায্য একমাত্র সেই মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এবং প্রজ্ঞাময় হাকিমের পক্ষ থেকে, মহাজ্ঞানীর পক্ষ থেকে হচ্ছে সাহায্য। অতএব সাহায্য আল্লাহ তাআলা আজিজ, যে কোনো মুহূর্তে তিনি কাউকে সাহায্য করতে পারেন, যে কোনো মুহূর্তে যে কোনো বান্দাকে আল্লাহ সাহায্য করতে পারেন। কিন্তু আল্লাহ বলছেন, আমি সাহায্যকারী, আমি আজিজ, কিন্তু আমি হাকিম, প্রজ্ঞাময়। কাকে সাহায্য করব, কে সাহায্যের উপযুক্ত, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, আমার কাছে সে হিকমত আছে। অতএব আমরা যদি আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছেন ধৈর্য ধারণ করা এবং তাকওয়া অবলম্বন করা, এটা যদি আমাদের মাঝে না থাকে, তাহলে কিন্তু আল্লাহ হাকিম, আমাদের সম্পর্কে সবই যে তিনি জানেন, আমরা যে সাহায্যের উপযুক্ত নই সেটাও তিনি জানেন, তিনি কিন্তু সাহায্য করবেন না। অতএব আল্লাহ নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমরা সাহায্য পাবো, আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে ওই শরীরে আল্লাহ তাআলা তো সাহায্য নাজিল করবে না যেই শরীর হারাম দ্বারা হৃষ্টপৃষ্ট হয়েছে, হারাম যারা সেটা লালিত পালিত হচ্ছে, গঠিত হচ্ছে, আল্লাহর অবাধ্য হয় যে শরীর, সেই শরীরে তো আল্লাহ সাহায্য নাজিল হবে না। আল্লাহ সাহায্য নাজিল হবে আনুগত্যশীল শরীরের উপর। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত এবং পাশাপাশি 31 ও 32 নম্বর আয়াতে কারিমায় কিছু কথা বলেছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদআফা, হে বিশ্বাসীগণ, তোমরা এরকম বহুগুণ বৃদ্ধি করে সুদ খাবে না, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা খাবে না। ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। তাহলে আজকের ইমানদার আমি এবং আমরা কি সুদ থেকে মুক্ত হতে পেরেছি? কতটুকু পেরেছি সেটা একটু চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আরও বললেন এই যারা সুদ খায় তাদের ব্যাপারে, যে ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য মূলত প্রস্তুত করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আতিউ আল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা দয়া অনুগ্রহ পাবে। অতএব হারাম থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে আমাদের শরীরকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, তাহলেই আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আর শত্রুরা আমাদের উপর বিজয়ী হতে পারবে না। আমাদের সাথে যুদ্ধ করতে আসলেও ইয়াল্লুকুমুল আদবার, তারা নিজেরাই পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে। তারা আসবে যুদ্ধ করতে, কিন্তু এসে তারা বিজয়ী হতে পারবে না, তাদেরকে সাহায্য করা হবে না, তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে তাকওয়া, মুত্তাকিন হতে হবে। শর্ত কি? তাওহীদে বলিষ্ঠ হতে হবে, সুন্নায় বলিষ্ঠ হতে হবে। শর্ত হচ্ছে আমাদেরকে শিরক থেকে মানব জাতিকে সতর্ক করতে হবে। কিন্তু তাওহীদ তো বুঝি না, শিরক তো কি জিনিস বুঝি না, তাকওয়াও বুঝি না, বোঝার চেষ্টাও করি না, সাহায্য তাহলে কিভাবে পাবো? সম্মানিত খতিব সাহেব তিনি আরও বলছেন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাহায্য তো আসবে, প্রস্তুতি নিতে হবে, আর প্রস্তুতি নিতে হবে দুইভাবে। একটি হচ্ছে অন্তরের দিক থেকে, আর একটি হচ্ছে শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে। অন্তরের প্রস্তুতি হচ্ছে যে মানুষ একমাত্র তার আত্মাকে শক্তিশালী করবে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, অর্থাৎ সে আল্লাহর সাহায্যে নিজেকে শক্তিশালী করবে অন্তরের দিক থেকে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যেই জান্নাতটা হচ্ছে আকাশ এবং জমি বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই
আল্লাহর ক্ষমার আশা এবং জান্নাতের আশা এটা থাকতে হবে আমাদের অন্তরে। আর এজন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে এবং ক্রোধকে হজম করে, আর মানুষ তাদের সাথে যে অপরাধ করে, মানুষ তাদেরকে যে কষ্ট দেয়, দুঃখ দেয়, এটাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে মুত্তাকিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই সমস্ত মুহসিনিন যারা, সৎকর্মশীল যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তবে কোনো সন্দেহ নেই, ইমানদারদের জীবনে গুনাহ হতে পারে, পাপ হতে পারে, কিন্তু তারা সেই পাপের উপর অবিচল থাকবে না, অটল থাকবে না, তারা ফিরে আসবে। কারণ পাপ আল্লাহ পছন্দ করেন, এজন্য তারা ফিরে আসবে, তওবা করবে, আর তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, ওয়াদা দিয়েছেন, এবং তাদেরকে জান্নাত দিবেন, সেই ওয়াদাও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এখানে পরিষ্কারভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা ফাহিশা কাজ করবে, যারা নিজেদের উপর জুলুম করবে, মানে গুনাহের কাজ করবে, তারা অতঃপর আল্লাহ তাআলাকে তারা যখন স্মরণ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদের গুনাহের জন্য, আর এটা বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া গুনার ক্ষমা কেউ করতে পারে না, এবং ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে তারা যে কর্মগুলো করছে, পাপ করছে, এর উপর তারা অটল থাকবে না, এর মানে তারা ফিরে আসবে। তাহলে তওবা করবে, ফিরে আসবে, ক্ষমা চাইবে, এগুলো যখন তারা করবে, আল্লাহ বলছেন উলাইকা লাহুম জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য হচ্ছে মানে পুরস্কার স্বরূপ হচ্ছে ক্ষমা। আলহামদুলিল্লাহ, ক্ষমা, আল্লাহ ক্ষমা করবেন, এবং ও জান্নাত, তাদেরকে জান্নাতও দিবেন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা মনের দিক থেকে শক্তিশালী হতে হবে, আল্লাহর প্রতি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাহলে আমরা অন্তরের দিক থেকে শক্তিশালী হতে পারবো। আর শরীরের দিক থেকেও আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে যে আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, এবং তোমরা শক্তি সঞ্চয় করো, শক্তি সঞ্চয় করো, শক্তি সঞ্চয় করতে হবে। অমির রিবাতিল খাইলি, এবং এখানে অশ্ববাহিনী, অর্থাৎ যুদ্ধের জন্য যে অশ্ববাহিনী, ঘোড়া বাহিনী, এটাকে সঞ্চয় করতে হবে, এটার সঞ্চয় করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা আসলেই তখন তো ঘোড়া দিয়ে যুদ্ধ হতো, এখন তার ঘোড়া দিয়ে যুদ্ধ নয়, এখন তো হচ্ছে মানে অন্য যে প্রযুক্তিগুলো আছে সেসব প্রযুক্তিতে মুসলমানদেরকে শক্তিশালী হতে হবে। আল্লাহ বলছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমরা এর মাধ্যমে তোমাদের আল্লাহর শত্রুকে তোমরা ভয় প্রদর্শন করবে, এবং তোমাদের শত্রুদেরকে তোমরা ভয় প্রদর্শন করবে। তাহলে বোঝা গেল অন্তরের দিক থেকেও আমাদেরকে আল্লাহর সাহায্যের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং বাহ্যিকভাবেও আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলেই সাহায্য আসবে। পরিশেষে আমরা বলছি যে সম্মানিত খতিব সাহেব বলছেন যে সমস্ত ক্ষতিগ্রস্ততা হচ্ছে কাফেরদের অনুসরণ করলে জীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর সাহায্য পাবে একমাত্র আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আর পরাজিত বরণ করবে যখন তারা আল্লাহর অবাধ্য হবে, এবং ইরাদাতিদ দুনিয়া, আর দুনিয়া যখন চাইবে। তো দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার প্রতি আকৃষ্টতা, দুনিয়ায় যদি আমাদের একমাত্র লক্ষ্যবস্তু হয় এই জীবনের, আর অবাধ্য হই আমরা আল্লাহর, তখন কিন্তু আমাদের উপর সাহায্য আসবে না, তখন আমরা পরাজিত হব। আর সাহায্য আসবে আল্লাহর আনুগত্য করলে। আর ক্ষতিগ্রস্ততা, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা হচ্ছে কাফেরদের আনুগত্য করলে। অতএব আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। আলহামদুলিল্লাহ। অতএব আমরা আল্লাহর দিকেই ফিরে যাব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আরও বলছেন যে আল্লাহ তাআলা বলছেন এই ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। ওয়া ইয়াখযুলুকুম, আর আল্লাহ যদি তোমাদেরকে অপমানিত লাঞ্ছিত করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, এরপরে কে তোমাদেরকে সাহায্য করবে। তাহলে বোঝা গেল আল্লাহর সাহায্য ব্যতীত আমাদের জীবনে কোনো সাহায্য নেই। আর আল্লাহ যদি আমাদেরকে অপমানিত করেন, কেউ আমাদেরকে অপমান ও লাঞ্ছনা থেকে বাঁচাতে পারবে না। ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপর ভরসা করা। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা এক আল্লাহর উপর ভরসা করি, আমরা আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তাকওয়া অবলম্বন করি, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ধৈর্য ধারণ করি। আর উম্মতে মুহাম্মাদের যে শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য, মানুষকে আমরা তাওহীদের দিকে ডাকবো, মানুষকে শিরক থেকে আমরা সতর্ক করব, এটা যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি
শেষ করছি। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে অনেকগুলি বিষয়ে কথা বলছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন যে কাফেরদের তাদের দ্রুত গতিতে কুফরিতে লিপ্ত হওয়া, ইউসারিউনা ফিল কুফরি, কুফরির ক্ষেত্রে তারা যে দ্রুত গতিতে এগিয়ে যায়, এটা যেন তোমাকে চিন্তিত না করে। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমাকে কাফেরদের এই কুফরি এটা যেন চিন্তিত না করে, কারণ তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে আখিরাতে যেন তাদের কোনো অংশ না থাকে। এই জন্যই আসলে মূলত উম্মতে মুহাম্মাদের শত্রুরা পৃথিবীতে বিজয়ী হয়, পৃথিবীতে তারা অনেক সুখ শান্তি পায়, পৃথিবীতে অনেক কিছু তারা পেয়ে যাচ্ছে, কারণ আল্লাহ চান আখিরাতে তাদের জন্য যেন কোনো অংশ না থাকে। ওয়ালাহুম আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। অতএব আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আর তারা যেন ধারণা না করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু মানে যারা কাফের, তারা যেন ধারণা না করে যে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আমি তাদেরকে যে কল্যাণ দিচ্ছি, সুখ শান্তি দিচ্ছি, নিয়ামত দিচ্ছি, এগুলো মূলত তাদের নিজেদের জন্য কল্যাণ স্বরূপ দিচ্ছি না, বিষয়টি এমনটি নয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, বরং তাদেরকে আমি যে নিয়ামত দেই, তাদেরকে সাহায্য করি, তাদেরকে সুখ শান্তি যে আমি দিয়ে থাকি, এগুলো এজন্য দেই যাতে করে তাদের পাপ বৃদ্ধি পেয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, এরপরে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, নাউযুবিল্লাহ। অতএব আমরা যেন এই ধারণা না করি কাফেরদের ব্যাপারে যে আল্লাহ কাফেরদেরকে সাহায্য করছেন, কাফেরদেরকে সুখ শান্তি দিচ্ছেন। পৃথিবীতে অধিকাংশ নিয়ামত হচ্ছে, সব ধরনের নিয়ামত হচ্ছে তাদের, আর যারা আল্লাহর ইবাদত করছে, গোলামি করছে, তাদের বার কি আছে, এটা যেন মনে না করি। কারণ এগুলো এই জন্য আল্লাহ দিচ্ছেন, কারণ আল্লাহ বলছেন আল্লাহ চান ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ, আল্লাহ চান আখিরাতে তাদের জন্য যেন কোনো অংশ না থাকে। আর আল্লাহ চান যে লিয়াজদাদু ইসমা, তাদের পাপ পৃথিবীতে বৃদ্ধি পাক, কারণ এরপরে তাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন বলে ওয়াদা দিয়েছেন। অতএব মুসলমানদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। পরিশেষে সম্মানিত খতিব সাহেব চমৎকার একটি আয়াত তেলাওয়াত করেছেন যে আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রতিটি আত্মাই মৃত্যুবরণ করবে, মানে প্রতিটি প্রাণী হচ্ছে মরণশীল। আর কিয়ামতের মাঠে তোমাদের কর্মর প্রতিফল পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হচ্ছে সফলকামী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জগৎ প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এখানে আমরা শেষ করছি। তো আজকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা কিভাবে পেতে পারি। আল্লাহর সাহায্য পাবো যদি আমরা আল্লাহ যা চেয়েছেন সেটা যদি করি। আল্লাহ চান আমরা তাওহীদকে গ্রহণ করব, তাওহীদের দিকে মানুষকে ডাকবো। আল্লাহ চান আমরা শিরককে বর্জন করব, শিরক থেকে মানুষকে বারণ করব, সতর্ক করব। আল্লাহ চান আমরা দাওয়াত এবং তাবলীগের কাজ করব। আল্লাহ চান আমরা যেন কোনোভাবেই আমরা ধৈর্যশীল হওয়া থেকে দূরে না থাকি এবং তাকওয়া অবলম্বন থেকে দূরে সরে না যাই। এসব বিষয়গুলো যেন আমাদের মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা জানিয়েছেন কাফেররা দুর্বল, তারা অপমানিত, তারা লাঞ্ছিত, মূলত তাদের কোনো কিছুই নেই। যতটুকু পাচ্ছে আল্লাহ যতটুকু দিচ্ছেন ততটুকু পাচ্ছে। তবে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেন বলে ওয়াদা দিয়েছেন, কিন্তু সেজন্য হতে হবে সত্যিকার মুসলমান, সত্যিকার মুত্তাকিন, সত্যিকার ধৈর্যশীল, সত্যিকার একজন গোলাম হতে হবে, তাহলে আমরা সাহায্য পাবো। আল্লাহ যেন আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।